সমাজে 5 প্রকার মুসল্লি, ধরে বলেন কয় প্রকার? 5 প্রকার। এক প্রকার হইল যারা শুক্রবারে নামাজ পড়ে। এই সমস্ত মুসল্লিদের আমি নাম রেখে দিচ্ছি শুকুর আলী। কি আলী? শুকুর আলী। আরো জোরে বলেন শুকুর আলী। যারা সবে বরাত, এই যে 14ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এটা হচ্ছে লুচ্চা দিবস, বেহেয়া দিবস। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোন মুসলমান ঘরের সন্তান এই 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস, বেহেয়াপনা দিবস, 31শে ডিসেম্বর, 31st নাইট ডে, এই সমস্ত দিবসগুলো কোন যুবক ভাই পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন। ঠিক। এই 14ই ফেব্রুয়ারি যুবক শুধু একদিন ভালোবাসবেন এটা না, ভালো যদি বাঁচতে হয় প্রতিদিন ভালোবাসতে হবে। আর ভালোবাসতে হবে বিয়ের পরে নিজের বউকে। বিয়ের আগে যত রিলেশনশিপ আছে, যত অ্যাফেয়ার আছে, যত সম্পর্ক আছে, সবগুলো ইসলামে হারাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে 2 নাম্বার মুসল্লি হইল যারা সবে বরাত রাতে নামাজ পড়ে, এদের নাম বরাত আলী। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার রমজান আলী। এই তো বাদান কয়েকদিন পর আবার রমজান শুরু হইতেছে, এরকম রমজান আলী নতুন নতুন মুসল্লি বের হবে, আছে না নাই? আমার বাদান ও আমার ভাইরা, 4 নাম্বার হইল কদর আলী, যারা সবে কদর রাতে নামাজ পড়ে, আছে না নাই? আছে। 5 নাম্বার হইল ঈদ আলী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এলাকার বন্ধুরে 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিক। জোরে জোরে বলুন না আমিন। আমিন। নামাজের পরে আল্লাহ পিতামাতার খেদমতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রতি ইবাদতের পরে পিতামাতার খেদমত আল্লাহ ফরজ করে দিয়েছে। এরা যুবক, মায়ের খেদমত যারা করবে না, মাকে যারা ভালোবাসবে না, মাকে যারা মহব্বত করবে না, যুবক রে, এই দুনিয়াতে যতই বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, ফ্যাক্টরি, জমি জায়গার মালিক হও, কোনো লাভ নাই, কোনো বরকত হবে না। 100 বার যদি হজ করে আসো, 1000 মানুষকে যদি দাওয়াত দিয়ে খাও, আর নিজের মা বাবাকে যদি ঠিকঠাক মতো দেখাশোনা না করো, মা বাবার খেদমত যদি না করো, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য আমার যুবক বন্ধু, মারে কষ্ট দিবি না, আমারে কষ্ট দিবি না। আমার নবীজি তো মারে অনেক ভালোবাসতো। আমার নবীও তো মায়ের প্রতি অনেক ইমপ্রেস ছিলেন, দুর্বল ছিলেন। আমার নবী 7 দিন থেকে কোনো কিছু খায় না। আমার নবী 7 দিনের না খাওয়া শরীর। আমার ভাইয়া তার সঙ্গে তার সাথে সবসময় খাদেম ছিলেন হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খাদেম ছিলেন। আমার বন্ধুরে, আমার নবী 7 দিন থেকে কিছু মুখে দেয় নাই, খায় নাই। 7 দিনের ক্ষুধার্ত নবীজি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আরে আমার নবীজি, আমার ভাইরা, জমি থেকে 7টা ছোট্ট ছোট্ট পাথর তুলি আমার নবীজি পেটের মধ্যে যখন বেঁধে রাখতেছে, এমন সময় হযরতে আনাস দূর থেকে লক্ষ্য করে দেখে আমার নবীজি তার পেটে 7টা পাথর বাঁধতেছে। আমার বন্ধুগণ, এইবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও পেটের মধ্যে 7টা পাথর বেঁধে নিলেন। দৌড়ে দৌড়ে নবীজির সামনে হাজির হয়ে গেল। আমার নবীজি কান্দে দেখতে আনাস রে, আমার সামনে তুমি কেন আসলা? আনাস দেখতে কয়, নবী গো, আমি দূর থেকে লক্ষ্য করে দেখি আপনি আপনার পেটে 7টা পাথর বেঁধেছেন। আনাস দেখতে কয়, নবীজি, আমিও আমার পেটে 7টা পাথর বেঁধেছি। আমার নবীজি দেখতে কয়, আনাস রে, তুমি কাপড়ের ভিতরে
সাতটা পাথর বাঁধলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবীজি ও নবীজি, আপনি যে কাজটা করেন এইটা সুন্নত হয়ে যায়। নবী গো, আমি পেটের মধ্যে সাতটা পাথর বেঁধেছি, আমি সুন্নতি মুআক্কাদা মনে করে বেঁধেছি। জোরে বলো আল্লাহু আকবার। অঞ্চলের যুবক বন্ধুরে, আমার নবীজির কেমন ভক্ত, কেমন মহব্বতের মানুষ ছিলেন হযরতে আনাস। আজকে আমার যুবকরা নবীর প্রেমিক হইতে যায়, আজকে আমার নবীকে যুবকরা ভালোবাসতে চায় না। ওরে যুবক বন্ধু, কি দিয়ে ওয়াজ করলে আর বুঝবি? আর কত ওয়াজ করলে তোর দিল টনক করবে? আমার নবীর সুন্নতদারি যারা কানে রে, আমার নবীর কলিজাটা ছিঁড়ে যায়। আমার নবী ডাকতে কই, আমার সুন্নতি দাড়ির মধ্যে যারা খুন লাগে, আমি নবীর কলিজার মধ্যে যে রূপে ঠাগাইল, খুন লাগাইল। এরা যুবক বন্ধু, আর্জেন্টিনার মেসির ভক্ত হইলি, ব্রাজিলের নেইমারের ভক্ত হইলি, এই বিপিএল খেলার অনেক প্লেয়ারের ভক্ত হয়ে গেলি রে যুবক। হলিউড বলিউড মুভি সুপারস্টার নায়ক নায়িকাদের ভক্ত হই, কিন্তু আমার নবীর সুন্নত মানিয়া নবীর ভক্ত হইলেন। এরা যুবক, যেই নবীর সাফায়াত ছাড়া কিয়ামতের চুল পরিমাণ তুমি এদিক সেদিক হইতে পারবা না। আমার বন্ধুরে, এ যুবক নবীর সুন্নত অমান্য করবি না, ইগনোর করবি না। আসে যুবক বন্ধুরে, আজকে নবীর সুন্নত আমরা মানি দাও, আজকে নবীর আদর্শ আমরা মানি। আমার নবী বলেছে তিন ভাবে চুল কাটিং করবা। এক নাম্বার বসে, দুই নাম্বার হয়তো বা নেড়া করবা, অর্থাৎ নাড়িয়া করবা, তিন নাম্বার পাপড়ি রেখে দিব। আজকে আমার দেশের সোনার চান যুবক ভাইরা এমন ভাবে চুল কাটে, একবারে বসা কাট দিছে, সামনে চুলগুলো উঁচু রাখছে, আবার খুর দিয়ে একটা টান দিছে, মনে হচ্ছে মোহনগঞ্জ থেকে নেত্রকোনার রোড। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের চরিত্র হইতে পারে না, এটা নবীর সুন্নত নয়। আসল যুবক নবীর সুন্নত মানার চেষ্টা করো। এইবার হযরতে আনাস ডাক দিয়ে কইল, নবী আমি পেটে পাথর বেঁধেছি, আমি সুন্নত মনে করে পেটে পাথর বেঁধেছি। এবার হযরতে আনাস চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মাকে সালাম দিয়া হযরতে আনাস ঘরের ভিতরে ঢুকে পড়লেন। আনাসের মা ডাকতে কই, বেটা আনাস রে, সত্যি করে বল, নবীজির দরবারে তুমি খাইছো কি খাও নাই? এইবার হযরত আমার চিন্তা করে, আমি